তার মূল কাজ তো জীবন রক্ষা। মূল কাজ আমার যেখানে জীবন। অনেক তথ্য পেয়েছি আমরা, আমাদের নিজস্ব তদন্ত প্রক্রিয়াতেও আমরা এই কাজটা চলমান আছে। এখন এক্স্যাক্টলি যে নামগুলো আপনারা বললেন প্রত্যেকের অবস্থান আমরা যে বের করতে পেরেছি, this has not yet been done actually. আমরা but we are in process. মানে এই মুহূর্তে আমি বলে দিতে পারছি না আপনাকে যে আমরা অমুক অমুক জায়গায় আছে, আমরা অমুক অমুক জায়গায় ইয়ে করবো। এখন এটা আপনারা তো জানেনই যে যদি দেশের ভেতরে থাকেন, যদি আমরা অবস্থানটা চিহ্নিত করতে পারি, অবশ্যই তিনি আইনের আওতায় আসবেন, তাকে গ্রেফতার করব। যদি বাইরে থাকেন তাহলে তো সেটারও তো বিধিগত প্রক্রিয়া আছে। কিন্তু আই এম সরি যে স্পেসিফিক যে উনি কোথায় আছেন, ওনাকে কবে ইয়ে করবেন, কিভাবে করবেন, স্পেসিফিক্যালি পার্সোনাল আমি এই মুহূর্তে বলতে পারছি না। কিন্তু ওই যে আপনি যে আশঙ্কাটা করেছেন যে বিধিগত ভাবে করবো, উত্তর দিবেন না, আমাকে বাধ্য হয়ে কিন্তু এই জায়গায় এই উত্তরটাই দিতে হচ্ছে আসলে। বাট উই আর অন দি জব। আমরা কিন্তু আমাদের প্রযুক্তিগত সক্ষমতা যতটুকু আছে সেটা কাজে লাগিয়ে উই আর আফটার দ্যাট। এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন। তাদের কোনো দায় কি প্রমাণিত হয়েছে আপনাদের এখন পর্যন্ত চলা ইনভেস্টিগেশন? মানে প্রমাণিত হয়েছে যে এটা আমি বলবো তখনই যখন আই উইল ক্লোজ দি কেস। আসলে হ্যাঁ, এখনো তো চলছে। তবে সাধারণভাবে আপনাদের যে ধারণা, আমারও কিন্তু তাই ধারণা, কেউই দায় এড়াতে পারবেন না। মানে আপনারাই তো দেখেছেন, তারা কেউ কেউ তো সশরীরে থেকে পুলিশকে কমান্ড করেছেন। তাহলে কিভাবে মানে আপনি বলবেন যে কোনো দায় নাই? অবশ্যই আছে। কিন্তু আমার কথা হচ্ছে যে আইনগত প্রক্রিয়ায় সাক্ষ্য প্রমাণ দিয়ে আমাকে একেবারে দেখাতে হবে যে অমুককে বলেছেন, অমুকে বলেছে, অথবা ওয়্যারলেসের এই রেকর্ডটা আছে। ওই সবগুলো জোগাড় করে আমি কোর্টকে দিলে কোর্ট তখনই বিশ্বাস করবে। এমনিতে যতই আমি বলি যে উনি করেছেন, বিশ্বাস করবে না। ওই প্রক্রিয়াটাই কিন্তু আমরা ওয়ার অফ দ্যাট জব। আমরা খুবই এসব ব্যাপারে আমরা, যেহেতু এটা একটা স্পর্শকাতর এবং এতগুলো মানুষ মারা গেছে, ১,৫০০ লোক এই কয়েকদিনে, বাংলাদেশের ইতিহাসে কেন অন্য কোথাও এই সাবকন্টিনেন্টের ইতিহাসেও তো এরকম নাই। কাজে আমরা এগুলো আন্তরিকতার মাধ্যমেই চেষ্টা করছি। এখন আপনাদের সাহায্য এবং সহযোগিতা চাই। আপনারা জানেন যে আমরা ওই জায়গাটায় সচেষ্ট আছি যে অন্তত একটা তদন্ত করতে পারেন যথাযথভাবে, সেই সক্ষম লোকগুলোকে আলাদা করে বের করে তাদেরকে এই কাজে পুনরায় দায়িত্ব প্রদান করা। আমরা কিন্তু এই মামলাগুলো সারা দেশে আমরা ওই বিভাগ অনুযায়ী, আমরা বলি পুলিশ বেঞ্চ, বিভাগ অনুযায়ী আমরা আলাদা মেন্টরিং এন্ড মনিটরিং কমিটি করেছি গতকাল। আজকেই আমি অর্ডারটা দিব। ঊর্ধ্বতন এবং অভিজ্ঞ প্রাজ্ঞ কিছু তদন্তকারী এবং তার সাথে যারা আমাদের এই ডিপার্টমেন্ট থেকে অবসর নিয়ে চলে গেছেন, এর যাদের বিপুল অভিজ্ঞতা আছে, তাদেরকেও সাথে নিয়ে আমরা ৮টা জায়গায় ৮টা আলাদা মেন্টরিং টিম করেছি। এবং তাদের দায়িত্ব হচ্ছে ওই প্রতি জেলায়, প্রতি থানায় যে এই মামলাগুলো হয়েছে, এই মামলাগুলো